আজকে দেরি করে আসছিস? মা আমি চশমা খুঁজে পাচ্ছি না, চশমাটা কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। বড় বউ! আম্মা, এই সবজিওয়ালা 2 কেজি পটল মামার খবরটা কোনো পচা টচা দিবা না। দাদি আবার ম্যাডাম আপনি কটার দিকে চা খাবেন এর আমি জানি। ইয়াদব, আবার মুখে মুখে তর্ক করিস। দুধে তো পানি মিলাস নির্ঘাত, শ্যাম্পু ট্যাম্পু দেশ কিনা কে জানে। প্রতিদিন দেরি করে আসিস, আমার প্রেশারটা বাড়িয়ে দিস। তোর কাছ থেকে আমি আর দুধ দেব না, তোর কাছ থেকে দুধ না বাদ দিয়ে দিব। খালাম্মা 2 মিনিট দেরি করে আইসে দেখে আমি কত কথা বলতেছে না, আর 10 মিনিট দেরি করে আইতাম তাহলে মনে আমার মারতে মারতে একবার আমার কাঠ বানিয়ে লাগতে। আর কি করলেন আপনি আমার কাছে দুধ দিবেন? হ্যাঁ, আমি তো আপনার কাছে দুধ দিব না। কি 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 বললি তুই? ম্যাডাম কইলাম এই বয়সে এত গলা তো ভালো না। সাহস! আশ্চর্য! আরে দুধ নিতে এসে তো দেরি করলে হবে? হ্যাঁ, আমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, আর সকালে দুধ চা না খেলে আমার তো সারাদিন ভালো চলে না। চলবে না, চলবে না, এত জোরে কথা বললে চলবে না, কানের পর্দা চলবে না। কি বললা? মা, সব তো তোমার কাছ থেকেই শেখা। শেখার কোনো শেষ নাই রে, দোলনা থেকে কবর পর্যন্ত শুধু শেখা। যা টেবিলে বস, আমি চা দিচ্ছি। যা যা, ঠিক আছে। সকালবেলা হলি দুধ চা দুধ চা। রে গলার ভলিউমটা কি কমে গেল? দুধ এই সকাল হলে দুধ চা দুধ চা দুধ চা। বড় বউ! তানভীর, এই তানভীর, আরে কি হলো? ওঠো, চোর পড়ছে বাড়িতে, আমার মনে হচ্ছে বাড়িতে চোর ডাকাত আসছে। ওঠো। আরে না, কিচ্ছু হয়নি, চোর ডাকাত তো আসেনি। আসলে আমাদের বাসার সকালটা শুরু হয়েছে মাত্র, তো তাই। কি বলো তুমি? আমি তো তোমার কথার আগামাথা কিছুই বুঝি না। আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে মা দুধওয়ালার সাথে কথা বলছেন। মানে আমাদের বাসার সকালটা শুরু হয় এইভাবেই। বিয়ে হয়ে এসেছে মাত্র 7 দিন হলো, এর মধ্যে 4 দিন গেছে গায়ে হলুদ, বিয়ে, বউ ভাতের রিসেপশনের মধ্য দিয়ে। তুমি কিছু টেরই পাওনি, সময় দাও, আস্তে আস্তে সব টের পেয়ে যাবে। এখন ঘুমাও তো, চলো ঘুমাই। তাই বলে সামান্য দুধের জন্য এত হইচই? আর একজন দুধওয়ালার সাথে ঝগড়া করার কি আছে? না না, এটা তো ঝগড়া না। আসলে মা একটু জোরে জোরে কথা বলেন তো, তাই তোমার কাছে ঝগড়ার মতো মনে হয়। বাদ দাও, আমি ঘুমাই। আর কিছুক্ষণ থাকো না। অফিসে যেতে হবে না? যাও, রেডি হও। অলওয়েজ রেডি। ছাড়ো। সরি মানে সরি বললে কি সব সমাধান হয়ে যাবে? আমি তোমাকে বলে আসলাম যে তুমি নিজ হাতে কাজটা করো, তুমি কি বোঝো না কিছু? আরে বস, কথা বলস। ফ্যামিলি সাবধান হবে, সাবধান। নতুন চাচি এসেছে, সবাই মুখে পিয়ানোটাই ফাঁসি দিন, হাসি দিন। বৌমা আসো, বসো, সবাই একসাথে চা খাই। আমি একটু জোরে কথা বলি, তার জন্য ভেবো না যে তোমার বকাবকি করতেছি। কি ব্যাপার মিষ্টি, এখনো তোমার দাঁত ব্রাশ শেষ হয়নি? আমি তো হ্যালো কিটি ব্রাশ দিয়ে ভালো করে দাঁত মাজছি, এই জন্য একটু দেরি হচ্ছে। দেরি আমার হচ্ছে না? হ্যাঁ, আমার চা কোথায়? আমার যে অফিসে দেরি হচ্ছে সেটা কে দেখবে? ভাবি আমার চায়ে চিনি বাড়িয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। সবাই এত জোরে কথা বলে কেন? আস্তে কথা বললে তো শোনা যায়, বোঝানো যায়।
আপনাদের চা। দাও। এই যে আম্মা, এটা আপনার। আমাদের চিনি কম দিয়েছো তো নাকি বেশি? একদম। বেশি বেশি। বড় বউ, আমাকে কি প্রেসার বাড়ানোর জন্য লবণ দিয়ে চা খাইয়েছো নাকি মেরে ফেলার ফোন দি, কোনটা? আম্মা, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আমি তো চা চিনি দিয়েই বানিয়েছি। কে দেখো? এই যে নাও। আরে রাখো। আর আপনার মেরে ফেলার প্রশ্ন আসছে কেন আম্মা, বলেন তো? আপনাকে মেরে ফেলা আমার কি লাভ? হ্যাঁ, আপনার কি অনেক সোনা দানা টাকা পয়সা বাড়ি গাড়ি আছে যে এই জন্য আপনাকে আমি মেরে ফেলবো? সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে তো আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে বৌমা। কি দেখছো? আমাদের সকালটা এরকম লাইভ শো টাইপেরই হয়। বাঁচিয়ে রাখতে তুমি আবার ভয় পেও না, সময় গেলে আস্তে আস্তে তুমিও অভ্যস্ত হয়ে যাবে, তাই না রে? চা বুঝে পড়ে, আগে আমার চা। হলেই ভালো। আচ্ছা, তুমি হয়তো ভাবছো ওরা ঝগড়া করছে। একদমই না, ঝগড়া হচ্ছে না। আসলে আমাদের ফ্যামিলির সবাই না একটু চিৎকার করে কথা বলে। আর চাচি শোনো, তোমাকে আরেকটা কথা বলি। আমাদের বাড়িতে সকাল হলেই তুমি 3টা শব্দ অবশ্যই শুনতে পারবে। নাম্বার 1 এই যে শোনো, নাম্বার 2 তুমি কিছু বুঝো না, আর নাম্বার 3 আরে আমাকে কেন বলছো? হ্যাঁ, তুমি তোমার মাকে বোঝাও। হ্যাঁ, তুমি নিজে কিছু বোঝো না। বোঝা বুঝে পড়ে, আগে আমার চা কোথায়? দেখলে তো চাচি। কেমন লাগছে আমাদের লাইভ শো? অসহ্য। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি আমি ঠস হয়ে যাব। ভালো মতো বানিয়ে দাও। হ্যাঁ, তুমি যদি দিয়েই থাকো, মনে করো দিয়েছো, তাহলে আগে আমার চা কোথায়? আম্মা, আপনি টেনশন করছেন কেন? আপনার বড় বউ এখনো বেঁচে আছে। প্রয়োজনে আমি আপনাকে 5 বার চা এনে দেব। 5 কাপ লাগবে না বৌমা, 1 কাপ চা আমাকে মজা করে বানিয়ে এনে দাও, সঠিক চা দিয়ে কাপে চিনি দাও, দিয়ে। সেই চাটা লবণের কিন্তু আপনারা কেন বুঝতে? চিনি যদি দাও তাহলে তিতা হলো কেন? চা চা তো মিষ্টি হবে, তাই না? মানে তুমি নিজে একটু সকাল মানেই আলো বাতাস, আর এই বাড়িতে সকাল মানেই যুদ্ধের ময়দান। শুনছি মানুষ দম ফেটে মারা যায়, আর আমি তো এই বাড়িতে থাকলে কান ফেটে মারা যাব। কি ভাবছো? কিছু না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, করো। এটা কি বাড়ি নাকি যুদ্ধের ময়দান? বুঝতে পেরেছি। আসলে আমাদের বাড়ির সবাই এরকম জোরে কথা বলে। ধরে নিতে পারো আমাদের বংশের এক ধরনের ম্যানিয়া। তুমি আমাদের সাথে থাকলে আস্তে আস্তে নিজে অভ্যস্ত হয়ে যাবে। তবে একটা বিষয়, আমাদের কথা বলার ধরন এরকম, বাকি সব কিন্তু ঠিক আছে। তোমার তো মজাই লাগে। আরে না না, আমি তোমাকে নিয়ে একদমই সিরিয়াস। এই দেখো না, তোমার জন্য আমি শরবত বানিয়ে নিয়ে এসেছি, ঠান্ডা শরবত। নাও, খেয়ে মাথা ঠান্ডা করো। আচ্ছা, তোমাদের বাড়ির কেউ কি আস্তে কথা বলতে পারে না? পারে তো, মাইক্রো ওভেন, তাও সেটা যখন বন্ধ থাকে। তুমি তো আগে বলনি তোমাদের ফ্যামিলি একটা লাইভ কমেডি শো। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম আমার ফ্যামিলি একটু আলাদা। তুমি ভেবেছিলে রোমান্টিক। আমি আসলে আলাদা বলতে বোঝাতে চেয়েছিলাম ভয়ঙ্কর। কিন্তু এভাবে চলতে থাকলে আমি তো এই বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। তানিয়া, তুমি আছো, আমি আছি, দেখি না চেষ্টা করে সবার কথা বলার ধরনটা চেঞ্জ করা যায় কিনা। এই চিৎকার অশান্তির মাঝে তুমি আমার শান্তির হেডফোন। পালিয়ে যেও না প্লিজ। বিশ্বাস করো তানবীর, আমি এত জোরে কথা শুনতে পারি না। আমি পছন্দ করি না এত চিৎকার চেঁচামেচি। কেউ বেশি জোরে কথা বললে আমার মাথা ঘোরায়, আমি না পাগল হয়ে যাই। আমি আমি চোখে মুখে কিছু দেখি না, আমি অস্থির হয়ে যাই, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আজকে অফিস থেকে এসে ফ্যামিলির সবার সাথে আমি বসবো, কথা বলবো। ওকে, থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তুমি হানিমুনে কোথায় যেতে চাও? কক্সবাজার।
ওয়াও নাইস। আজকে তাহলে অফিসে যাওয়ার পথে আমি কক্সবাজারে 2টা টিকিট কনফার্ম করে আসবো। ওকে ঠিক আছে, এটা আমি খাবো না, এটা তুমি খাও। খাও। সবজি লাগবো, সবজি, পটল, বেগুন, পেঁপে, কাঁচামরিচ, সবজি লাগবো, সবজি লাগবো, সবজি। এই সবজি আলা কি কি আছে? পটল, বেগুন, ঢেঁড়স, পেঁপে, কাঁচামরিচ। পটল কত করে? 60 টাকা করে ম্যাডাম। দাম কম রাখবা, আর খবরদার 55 দিবা না। 2 কেজি মাপো। জি ম্যাডাম। ম্যাডাম দামটা একটু বাড়া দিতে হইব। আর আপনার যে আওয়াজ, আমার মনে কানের মেশিন লাগাইতে হইব। এই সবজি আলা তুমি কি বললা? হ্যাঁ তুমি কি মনে করছো আমি কানে শুনি না বয়রা? না ম্যাডাম, আপনার কিছু কই নাই, মুখে সুপারি দিছি তো, আপনার মনে হলো কিছু কইছি। ও তাই বলো? ফালতু কথা বললে তোমার কাছ থেকে সবজি নেওয়া কিন্তু বন্ধ করে দেব। দেখো 55 দিও না। মা একটু আস্তে কথা বলেন, লোকজন সবাই তাকিয়ে দেখছে। দেখো সবাই জানে আমি এই পাড়ায় থাকি, আমি জোরে কথা বলি। শোনো, তোমাকে একটা জিনিস শেখাই, শিখে রাখো, জীবনে কাজে লাগবে। সবজি আলাদের সাথে সবসময় চিৎকার করে কথা বলতে হয়, তাহলে ওরা দামও কম রাখবে আর ভালো জিনিস দেবে, পচা জিনিস দেবে না। দেখছো? এই কত হয়েছে তোমার? ম্যাডাম 2 কেজি 120 টাকা। এই বলছি না দাম কম রাখতে? আচ্ছা 20 টাকা কম দেন, 100 টাকা দিয়েন। দেখলা, দারোয়ানের কাছে দিয়ে দাও, এই নাও টাকা। কি হলো বৌমা, তবদা খেয়ে গেল কেন? দেখলা, যাও নিচে যাও, সবজিটা নিয়ে আসো, রান্না করতে হবে না। আজকে তোমাদের সবাইকে একটা জরুরি কথা বলতে চাই। এত পেঁচগোছ মারতেছিস কেন? কি বলবি বল, আমি ঘুমাইতে যাব। না জানি কোন যুদ্ধ শুরু হয় আজকে আবার। কি ব্যাপার তানভীর, তুমি কি সম্পত্তির ভাগ চাইবে নাকি যে সবাইকে মিটিং এ ডেকেছো? ওরে না রে, তোর এই মনের আশা তো পূরণ হবে না রে। তুই এই বাড়িতে থাকতে পারবি, কিন্তু এই বাড়ির কোনো অংশ তুই নিজের নামে করে নিতে পারবি না। অন্তত যতদিন মা বাঁচা আছে ততদিন তুই কোনো সম্পত্তির কোনো কারাকরিও ভাগ পাবি না রে রাক্ষস। তোর ফালতু কথা শোনার সময় আমার নাই, আমি ঘুমাইতে গেলাম। মা ঘুমাতে যাবে, অসুবিধা নাই, আমাকে জাস্ট 10টা মিনিট সময় দাও। দিলাম। ঘড়ি ধরবো মা? তানিয়া আমাদের ফ্যামিলিতে এসেছে বেশ কিছুদিন হলো। আমাদের সবার কথা বলার ধরন দেখে তানিয়ার ভয় পাচ্ছে। ওর সবসময় ভাবছে যে আমরা ঝগড়া করছি। তাই আমি তোমাদেরকে বলছিলাম এখন থেকে একটু আস্তে, মানে আরেকটু নিচে সরে যদি আমরা কথা বলি তাহলে ওর ভয়টা না কেটে যাবে। ও আসলে জোরে কথা বলা, চিৎকার চেঁচামেচি করা এগুলো পছন্দ করে না। তাই তোমাদেরকে বলছিলাম আর কি। আর বলতে হবে না, আমার কাছে বিষয়টা পরিষ্কার। তার মানে তুই ছোট করে অল্প কথায় বলতে চাচ্ছিস যে আমাদের পরিবার একটা অভদ্র পরিবার, তাই তো নাকি? আমি বলছিলাম যদি একটু কথা কমিয়ে। আমি 45 বছর ধরে এই সংসার চালাচ্ছি, আমি চিৎকার করে কথা বলি তাই বলে এলাকার কেউ বলতে পারবে না যে আমি অভদ্র। আমাদের কথা শুনে তোর বউ ভয় পায়, এটা কেমন কথা? তুই তো দেখছি আচ্ছা বেরলি, হ্যাঁ? বড়দের ডেকে মিটিং করে আবার আমাদেরকে তুই অপমান করছিস। তোর এত দুর্মতি আর দুঃসাহস কে দেয় রে? তোর বউ। শোন, এই চিৎকার করে কথা বলার, জোরে কথা বলার ভালো দিকও কিন্তু আছে। অবশ্যই আছে। এই যে দেখো, আমরা যে চিৎকার করে কথা বলি, জোরে কথা বলি, এই জন্য আমাদের দুধওয়ালা, কাপড়ওয়ালা, মাছওয়ালা, সবজিওয়ালা, ট্যাক্সওয়ালা সবাই কি করে আমাদের কাছ থেকে কম টাকা নেয় আর ভালো জিনিসপত্র দেয় এবং সমীহ করে। আমরা একজনের জন্য তো আমাদের এই পারিবারিক অভ্যাস বদলাতে পারবো না রে তানভীর। বউয়ের কথা শুনে তুই বলছিস আমরা অভদ্র আচরণ করি? তুই তোর বউকে বুঝিয়ে বল, সংসার করা মানে পুতু পুতু করে মিষ্টি মিষ্টি কথা বলা না, বরং দরজা খুলে গলা ঝেড়ে চিৎকার করে বুঝিয়ে দেয়া যে এটা হচ্ছে আমাদের বংশের ম্যানিয়া, চাইলেই এটা বাদ দেওয়া সম্ভব না। কি বলিস মা?
আর হ্যাঁ, বাবাকে যদি তার ব্যবহার আর স্বর বদলাতে হয় তাহলে বাবাকে বাবার নামও বদলাতে হবে। বাবার নাম রাখতে হবে মিস্টার শান্ত সাহেব। তুই কি চাস আমি তোর বউকে আপনি করে ডাকি? হ্যাঁ, আর আমি কি ডাকবো? ম্যাডাম। আমি কিন্তু চাচি ছাড়া কিছু বলে ডাকতে পারবো না। আচ্ছা, আমি তোমাদেরকে শুধু বলেছি একটু চিৎকার করে কথা না বলতে, তাও আমার কথাটা আমি অনেক বিনয়ের সাথে বলছি তোমাদের। শোনো তানভীর, তুমি আমাদেরকে এত না বুঝিয়ে তুমি তোমার বউকে বুঝিয়ে বলো যে আমাদের সাথে কথা বলতে হলে একটু ভলিউমটা বাড়িয়ে কথা বলুক। আর যদি সেটা সে নাই পারে তাহলে তুমি এক কাজ করো, ওর জন্য একটা ট্রেনার রেখে দাও, সে ভালো করে ওকে বুঝিয়ে দিবে কিভাবে ভলিউম বাড়াতে হয়। ঠিক আছে? আর ভাইরে, তোর বউ যদি এত শান্তিপ্রিয় হয়, হ্যাঁ, এত পুতু পুতু করে কথা বলা পছন্দ করে, তাহলে তো সংসার করতে পারবে না রে। তোদের তো এখনো সন্তান হয়নি, যখন হবে তাদের মানুষ করবে কিভাবে? দেখা যাবে তোদের সন্তান যখন বড় হবে তোদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, তখন কি করবি তোরা? আমরা চিৎকার করে কথা বলি ঠিকই, কিন্তু তাতে ভালোবাসার কমতি নাই রে। হ্যাঁ, তানভীর, তোমার বউকে ভালো করে বুঝিয়ে বলে দাও আমাদের সাথে ভলিউম বাড়িয়ে কথা বলার জন্য। আর যদি সেটা না পারে তাহলে ওই যে দরজা ওই দিকে জানিয়ে দাও। আমার এর ভলিউম কমবে না, যতদিন আমি বেঁচে আছি। আমার 10 মিনিট শেষ, আমি ঘুমাতে গেলাম। হ্যাঁ, কালকে শুক্রবার, নাকে তেল দিয়ে ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব। এতবার কেন বলছিস? চলো। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার, মনে আছে? হ্যাঁ আছে। তাহলে তো ভেঙে পড়ছো কেন? আচ্ছা তানিয়া, আমরা কি আসলে পারবো? পারবা, আমাদের যে পারতেই হবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সময়, তুমি রবে নীরবে। বাহ, কি দারুণ কণ্ঠ তোমার। ধন্যবাদ। জানো, আমার মনে হচ্ছে আমি কোনো ঘরের মধ্যে বসে নেই, আমি তোমার চোখের ভেতরে বসে আছি। তাই কথাগুলো কোন নাটকের ডায়লগ থেকে চুরি করেছো বলো তো? আরে না না, এটা আমার মনের ভলিউম কমানোর শব্দ, আজ একটু বাড়তেই দিলাম, শুনলেই তো। ভালোবাসা কি ভলিউমে চলে? শোনো, ভালোবাসা হচ্ছে এমন একটি শব্দ যা শুধু মনের চোখ দিয়েই শোনা যায়, অন্য কেউ শুনলে বুঝতেই পারবে না। তাহলে আমি এখন কি শুনছি? তুমি এখন শুনছো তানভীর এফএম স্টেশনের তুমি আমার শুধু আমার। আমার জীবনের সব থেকে সুন্দর ভলিউম কি তুমি জানো? কি? তোমার চুপ থাক। ও, তাহলে কি এখন আমি একেবারেই সাইলেন্ট মোডে চলে যাব? না না, ভলিউম কমিয়ে বলো তুমি আমাকে অনেক ভালোবাসো। ভালোবাসি, কারণ তুমি হচ্ছে আমার ভলিউম কমানোর পৃথিবীর শান্তিময় গান। এই সময় যেন কোনোদিন শেষ না হয়। এই সময়টা ধরেই তো আমার পাখিটার পথ চলার ইচ্ছা তোমার সাথে। এই শোনো না, আগামী পরশু আমরা হানিমুনে যাচ্ছি কক্সবাজার। সত্যি? সত্যি। তুমি না নতুন বউ, রান্নাঘরে কি করছো? এইভাবে পিছন থেকে কেউ চিৎকার করে কথা বলে? এটা কোন ধরনের ম্যানার? মানে কি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি ম্যানার জানি না? আমি তোমাকে ভয় দেখানোর জন্য এভাবে কথা বলছি? আপু, আমি আসলে ওইভাবে বলতে চাইনি। আপনি যেভাবে চিৎকার করে কথা বলছেন আমি ভয় পেয়ে গেছি। তাছাড়া এত চিৎকার করে কেউ কথা বললে আমার পছন্দ না।
আমি এভাবেই কথা বলি। এতে কে কি মনে করলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আর শোনো, আমি তোমাকে ভয় দেখানোর জন্য এরকম করি না, আমি এভাবেই কথা বলি। চলো, বসো। আচ্ছা তোমরা কি চাও বলো তো? আমি হার্ট ফেল করে মারা যাই? না, আমি চাই তুমি এখন থেকে আমাদের দলে নাম লেখাও। মানে তুমি তো আগে খুব শান্ত ছিলে, হঠাৎ এরকম ভয়ঙ্কর কেন হয়ে গেলে? একদম আমার মায়ের মতো উচ্চস্বরে কথা বলছো। তার মানে আমি কি এখন থেকে তোমাদের মতো অনেক জোরে কথা বলবো? এখন থেকে তুমিও আমাদের সদস্য হয়ে গেছো। আর নতুন সদস্যের নাম চুপচাপ বউ না, চিৎকার বউ। মিষ্টি, তোমার কথা শুনে তো আমি বেহুশ হয়ে যাব। চাচি, তোমাকে একটা টিপস দিই। টিপস? আজ থেকে তুমি সবার সঙ্গে চিৎকার করে কথা বলবে। দেখবে চিৎকার করে কথা বললে কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না, আর তুমিও কাউকে দেখে ভয় পাবে না। কি কেমন লাগলো আমার টিপস? তার মানে তুমি বলতে চাচ্ছ আমি এখন থেকে সবার সাথে চিৎকার করে কথা বলবো? ঠিক আছে। বড় বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি চিনি কম দিয়ে একটা রং চা নিয়ে আসো, আমি এখন খাবো। একদম ঠিক হয়েছে, এবার আমারটা দেখো। এই, কোথায় গেলে? তাড়াতাড়ি চা নিয়ে আসো, অফিসে যেতে তো লেট হয়ে যাচ্ছে। এই রান্নাঘরে চিৎকার করে কথা বলে কে রে? এবার কাটটা করবো। রান্না করো বড় বউ তাড়াতাড়ি, আমার ক্ষুধা লাগছে, আমি একটু পরে ভাত খাবো। আমার লিপস্টিকের পার্সেল কখন আসবে? আর ভালো লাগে না। আমারও ভালো লাগে না। এই, কি তোমার ছোট ভাইয়ের বউ আজকে আমাকে কতগুলি কথা বললো। কি বললো? আমি নাকি চিৎকার করে কথা বলি। তাই নাকি? বাহ, বলেছে নাকি এই কথা? হ্যাঁ, তাহলে কথা বলে। হ্যাঁ, আর কি বললো? আর কি বললো সেটা পরে শোনা যাবে, আগে আমারটা শোনো। আমার ফ্যামিলিতে হচ্ছে আমরা 5 ভাই 3 বোন, আর সেই 3 বোনের মধ্যে আমি হচ্ছি সবচাইতে নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট একটা মেয়ে। শুধু ফ্যামিলির না, আশেপাশে সবাই বলে আমি এই ফ্যামিলির মধ্যে সবচাইতে আস্তে কথা বলি, চুপচাপ থাকি, শান্তশিষ্ট থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সে কিনা বলে আমি নাকি মাইকের মতো কথা বলি, আমি নাকি সবসময় চিৎকার চেঁচামেচি করে কথা বলি। না, একদম মিথ্যা বলে নাই কথা। না, আমি যেটা বোঝাতে চাচ্ছি আর কি, ধরো একটা কথা তো বারবার বলা যায় না। হ্যাঁ, চিৎকার করে বললে সবাই একবারই কথাটা শোনে। অন্তত ছেলে মেয়ে মানুষ করতে হলেও তো জোরে কথা বলা দরকার, কমান্ডিং। এই যে আমার মা আমরা যখন খুব ছোট তখন থেকে এই যে আস্তে 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 আমাদেরকে এত বড় করছে, তাই না মা? এই জোরে কথা বলেই তো বড় করছে। তা আমরা কি অমানুষ হইছি? আমরা মানুষ হই নাই মা? কি বলেছে ছোট বউ তোমাকে? আম্মা কি বলেছে জানেন? আমি আর আপনি নাকি এই বাড়ির মধ্যে চিৎকার চেঁচামেচি করে কথা বলি। আমি আর আপনি নাকি ম্যানার সম্পর্কে কিছুই জানি না। হ্যাঁ, আমরা নাকি কোথায় কিভাবে কথা বলতে হবে, কোন টোনে কথা বলতে হবে, কোন স্বরে কথা বলতে হবে কিছুই জানি না। বুঝতে পারছি, চিৎকার আরো বাড়াইতে হবে। এত খুশি হয়ে লাভ নাই। এই দিন না আরো দিন আছে, এই দিনের নিয়ে যাইব সেই দিনের কাছে। দেখেছেন আম্মা আপনার ছেলে কিরকম করে? হ্যাঁ আম্মা, আপনার জন্য একটা চা বানিয়ে নিয়ে আসি। আনবা? আনো, কিন্তু দোহাই তোমার লবণ চাগিয়ে আইসো না। আম্মা আজকে থেকে আর ভুল হবে না আম্মা, আমি লবণের বয়ম আর চিনির বয়ম দুইটাকে একদম আলাদা করে ফেলবো, এবং দুইটা বয়মের গায়েই লিখে রাখবো যেটা লবণ সেটাতে লবণ লিখে রাখবো, যেটাতে চিনি সেটাতে চিনি লিখে রাখবো। ঠিক আছে আম্মা? ভাগ্যিস বাসায় আয়োডিনযুক্ত লবণ কিনেছিলাম মা। আয়োডিনযুক্ত লবণ খেয়ে মাথাটা একটু খুলেছে। আম্মা দেখেন তো আপনার ছেলে কি বলে। হ্যাঁ, যত সব। তোমার ডিব্বাটা কই? কেন? এইভাবে চিৎকার মেরে গেল, আমি এসে তো আবার চিৎকার শুরু করে, কানের পর্দা থাকবে মনে করছো?
মা পুরা ডিব্বা তো নাই, এটুকুই আছে। এটা তুমি নাও, দুইজনেই কানে দিয়ে বসে থাকি। নাও চা খাও। রেখে যাও, পরে খাবো। পরে খাবা কেন, এখন খাও। বললাম তো রেখে যাও, পরে খাবো। আমি এত কষ্ট করে তোমার জন্য চা বানিয়েছি, তুমি এখন খাবা। পরে খাবো বললাম না? তুমি এখন খাবা, খেয়ে বলবা যে কেমন হয়েছে। আরে বললাম তো রেখে যাও, শুনতে পাচ্ছ না? তাই তো বানিয়েছো, অমূল্য কিছু তো সৃষ্টি করেন, তাই না? দেখছো যে আমি কাজ করছি, তাও তুমি বারবার বলে যাচ্ছ চা খাও চা খাও। কি শুনতে পাচ্ছ না তুমি? প্লিজ লিভ, কাজ করছি। সরি, তোমার সাথে আমি জোরে কথা বলেছি। আমি আসলে ভুলেই গিয়েছিলাম তুমি আমাদের বাসায় আছো, তাই নিজের মনের অজান্তে আমি আসলে চিৎকার করেছি। আই এম সরি। আমি শেষবারের মতো তোমাকে ওয়ার্ন করছি, তুমি যদি তোমার বিহেভ, কথা বলার ভলিউম না কমাও, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আমি পাগল না যে হেডফোন কানে দিয়ে তোমার সংসার করব। তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করছো তানিয়া। আমাদের ফ্যামিলির সিরিয়াস কথা মানেই চিৎকার, তাই আমিও তোমার সাথে এমন বিহেভ করেছি। আই এম সরি অ্যাগেইন। আমার যা বলার আমি বলেছি, বারবার সরি বলতে হবে না। ওকে, আমি বুঝতে পেরেছি। তোমাকে আমার কাছে রাখতে হলে এখন থেকে আমার গলাকে ছুটিয়ে দিতে হবে। তার মানে এখন থেকে আমার নাম হয়ে যাবে চুপচাপ তানভীর। হ্যাপি? কি হলো? আমার চা কই? দুধালার আক্কেলটা দেখ, আজ পর্যন্ত কোনো খবর নাই। তানিয়া, আমার ফোনের চার্জারটা দাও তো। আমি তো চা দিচ্ছি। আচ্ছা, এই ফ্যানটা কেন এত আস্তে ঘুরে কেউ কি বলতে পারো? কেউ বলতে পারে না, যত সব। শব্দ দূষণ, শব্দ দূষণ, শব্দ দূষণ। শব্দ দূষণ আমাদের পরিবারে একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি আমাদের বাড়িতে একটা বোমা পর্যন্ত ছুঁড়ে মারে, তার শব্দ অতিরিক্ত শোনা যাবে না। এমন পরিবেশে ভরে থাকে আমাদের বাড়ির চারপাশ। যেমন আমার বাবা, তার হাতের শব্দে পুরো বাড়ি কেঁপে উঠবে। এই থাম থাম থাম, এখানে দাঁড়িয়ে দে। হাঁচির শব্দে চারপাশ কেঁপে ওঠে মানে কি? হ্যাঁ, তার মানে কি আমার হাঁচিতে ভূমিকম্প হয়? আমার চাচ্চু, তিনি এমন ভলিউমে মোবাইলে নিউজ দেখবেন আর শুনবেন যেন পাশের দেশের লোকেরাও তার নিউজ শুনতে পায়। কিরে, আমার ফোন কি এরোপ্লেন যে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়? আমার দাদি, তিনি এমন ভলিউমে মোবাইলে কথা বলবেন যেন তার শব্দ ঢাকা থেকে চট্টগ্রামের মানুষরাও শুনতে পায়। আই বান্দর, আমার ভাই কানে কালা, আস্তে কথা বলে শুনতে পায় না, এই জন্য জোরে কথা বলি। আমার কি দোষ? জোরে জোরে চিৎকার করার ফলে আমাদের মানসিক চাপ, হৃদরোগ, ঘুমে ব্যাঘাত, শ্রবণ শক্তি হ্রাস ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে। আর শব্দ দূষণ আরও। কি তুই কি বলছিস? হ্যাঁ, তোর কি পড়ালেখা নাই? হ্যাঁ, যা ঘরে যা, ঘরে গিয়ে ভালো করে পড়। চাচি, এদেরকে শুধরানো আমার আর তোমার পক্ষে কারোরই সম্ভব না। আমি গেলাম। ওই কিরে? আম্মা, ও বড় বৌমা, ওই চিনি বয়মে যে লবণ রেখেছিলে সেটা কি আলাদা করা হয়েছে নাকি আজকেও স্যালাইন চা খাওয়াবা? আম্মা, বয়মে তো চিনি নেই, আলাদা করার তো প্রশ্নই আসে না। এই পরিবারে চিনি না থাকলেও চিৎকার আছে। দেখেছেন আম্মা, দেখেছেন আপনার ছেলে কি বলল? খালি বলছে না, হালকা পিঞ্চ মেরেছে। মা, এইটা তুমি কি বললা? পিঞ্চ মারলাম, তাও আবার আমি? আমার কি অত সাহস আছে? আম্মা ফোন দিচ্ছে, এখন ফোনটা ধরি কিভাবে? এই ছোট বাবা, তোমার ফোন মেসেজ ধরছো না কেন? ধরি আম্মা, এই যে ধরছি। আরে এমনও অনেক মানুষ আছে যারা কোনো বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে দাঁড়ালে
মাইক লাগে না, না হাজার না হাজার না মানুষ তাদের চেঁচামেচি না কথা তো এমনিই শুনতে পায়। তুমি মনে হয় হ্যাঁ, আম্মা তো তোমাদেরকে এরকম চিৎকার কোথায় চেঁচামেচি করেই চেঁচামেচি? বড় করেছে। আমি তো প্রথম এই বাড়িতে এসে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু দেখো পরে কি সুন্দর নিজেকে আমি মানিয়ে নিয়েছি। ও তো চেষ্টা করলে মানিয়ে নিতে পারে, তাই না? আহা, চেষ্টা করার জন্য তো একটু সময় দরকার। একদম ঠিক বলেছিস, সময় মতো চেষ্টা না করলে শেষ পর্যন্ত আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। হ্যাঁ, আর শোনো, ওই চিনি ছাড়া এক কাপ চাই দাও। আম্মা আমি তাহলে ফোনটা রাখি, হ্যাঁ? পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। আমাকে এক কাপ দিও। আচ্ছা আম্মা, দিচ্ছি। ছোট বোন, তুমি কি চা খাবে? আরে না না না, আমার কাছে ইন্স্যুরেন্সের লোক আসার কথা, সে আসছে। আরে ভাই দাঁড়াও না, আমার ফ্রেন্ড আসছে। আজকে আমরা হানিমুনে যাবো, টিকিট নিয়ে আসছে, আমার ফ্রেন্ড আসবে। আর খবরদার কেউ দরজা খুলবি না, ডাকাত তো হতে পারে। আরে না মা, বললাম না ডেলিভারি ম্যান আসছে আমার লিপস্টিক নিয়ে। আম্মা আম্মা, আজকে যদি আপনার জন্য আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে লিপস্টিক না নিতে পারি না, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি সবাইকে আমি লবণ খাইয়ে ছাড়বো। একটা দরজা খোলা নিয়ে হচ্ছে এটা কি? কিসের মধ্যে কি তুমি টেনে নিয়ে আসতেছো? কোথায় হলো কি? ময়লা দেন। ভাবি তোমার লিপস্টিক। তোমার ইন্স্যুরেন্স। এখন থেকে ময়লাটা বাইরে রাখেন, তাহলে কলিং বেল দিয়ে এতক্ষণ দাঁড়া থান লাগে না, ঠিক আছে? যাই এবার একটু চিনি দিয়ে চা দাও। ঘোড়ার ডিম দিব। আমার লিপস্টিক পার্সেলটা আসলো না, যত সব। ভাইয়া তোমার গাড়ি আসছে অফিসের? চলো চলো, আমার চলে আসছে, চলো। চল চল চল। এ মা, গেলাম গেলাম। মিষ্টি, আজকে বুঝলাম কলিং বেল মানে বিপদ। আমাদের বাড়ির কলিং বেলটাই হলো এরকম একটা টাইম বোমের মতো, বাজলে যেন সবাই একসাথে ফাটে। তাই তো দেখলাম। চলো। এই যে আমাদের টিকিট, ফার্স্ট রেডি হয়ে নাও, আজ রাত 10টায় আমাদের ফ্লাইট, আমরা কক্সবাজার যাচ্ছি। সত্যি আমাদের স্বপ্নের হানিমুন হবে তাহলে? চশমা কোথায়? হায় হায়, এখন আমার চশমা। মা, কি হয়েছে তোমার? আমার চশমা খুঁজে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে। কোথায় সোফা, কোথায় টেবিল, কিছু দেখতে পাচ্ছি না। মা আমি এখানে আছি। হ্যাঁ পাশে থাকো বৌমা, কালকে লাগে আমি তো কিছু দেখতে পাচ্ছি না চোখে। ব্রেকিং নিউজ, দাদির চশমা হারিয়ে গিয়েছে। চুপ কর ফাজিল, নিউজ পড়া বাদ দিয়ে আমার চশমাটা খুঁজে দে। আর তোর বাপ মা যে সে কখন বেরিয়েছে, বাসায় আসার নাম নেই এখন পর্যন্ত। দাদি, সময় গেলে তো সাধন হবে না, তুমি এক কাজ করো, শান্ত হয়ে বসো, আমরা সবাই চশমাটা খোঁজার ব্যবস্থা করছি। হ্যাঁ রে মিষ্টি, মায়ের চশমা খুঁজে বের করতে হবে, না হলে তো সমস্যার সমাধান হবে না, তাই না? দ্রুত খোঁজ, কোথায় আছে? আচ্ছা শোনো, তানভীর হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, না হলে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে। আরে ফ্লাইট ক্যান্সেল, মায়ের চশমা খুঁজতে হবে না? কোথায় যে রাখে? ক্যান্সেল মানে? মায়ের চশমা না পাওয়া পর্যন্ত আমরা কোথাও যাচ্ছি না। তার মানে আমরা হানিমুনে যাচ্ছি না? না। তোরা কি সব পেঁচাল পেঁচে সময় নষ্ট করতেছিস? আমার চশমাটা তাড়াতাড়ি খুঁজে দে, আমার তো ভয় লাগতেছে। উফ দাদি, তুমি শান্ত হয়ে বসে থাকো, আমরা চশমাটা খুঁজছি। তোমার মা একটু শান্ত স্বভাবের হলেই তো এই ঝামেলাটা হতো না। যেতে হবে না তোমার হানিমুনে, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি তোমার মায়ের চশমাটা খুঁজে বের করো। আমি এই বাড়িতে থাকতে থাকতে এত চিৎকার চেঁচামেচি শুনতে শুনতে আমি পাগল হয়ে যাব। আমার মনে হচ্ছে আমি এক মানসিক বিকারগ্রস্ত ফ্যামিলিতে পড়ছি, যত সব পাগলের গোষ্ঠী। অনেক বলেছো তুমি, আমার ফ্যামিলিকে যা তা বলেছো তুমি, আমি কিছুই বলিনি। আরে আমি তো চেষ্টা করেছি সবকিছু পরিবর্তন করার জন্য, কিন্তু পারিনি। আমি মিষ্টিকে দিয়েও চেষ্টা করেছি, হয়নি। বারবার বলেছি আমার ফ্যামিলি চিৎকার করে কথা বলাটা একটা স্বভাবগত ব্যাপার, একটা ম্যানিয়া। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমার ফ্যামিলির কেউ তোমার সাথে এই পর্যন্ত খারাপ ব্যবহার করেছে?
তোমার সাহস হয় কি করে আমার ফ্যামিলিকে তুমি পাগলের গোষ্ঠী মানসিক বিকারগ্রস্ত বলছো? অ্যানসার মি। সরি না, সরি। কখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তুরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে, তখন আমায় নাইবা মনে রাখলে। তারার পানে চেয়ে চেয়ে আজ এত শান্ত মেজাজে সবাই ডাকলে, যখন চিৎকার করে গাইলেই হতো। পায়ের চিহ্ন এই বাটে। সব কিছু চিৎকার করে হয় না তানিয়া, এর পেছনে একটা কারণ থাকতে হয়। সেটা তো জানি, এটা তোমাদের বংশীয় স্বভাব। আরও কিছু আছে নাকি? আছে, সেটা শোনা বা বোঝার মতো সময় কি আছে তোমার? এতটুকু সময় তো তোমাকে দিতেই পারি, বলো। আমার বাবা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। বাবার শিল্পী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় প্রেরণা ছিল আমাদের মা। মাও রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। আমাদের দুই ভাইয়ের কথা চিন্তা করে মা তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেন, বাবাকে সাহস জুগিয়েছেন সমান তালে। একদিন বাবা প্রোগ্রাম শেষ করে মাকে নিয়ে ফিরছিলেন গাড়িতে করে। তারপর অপর প্রান্ত থেকে একটা ট্রাক এসে গাড়িটিকে ধাক্কা দেয়। বাবা স্পটে, মা ভাগ্যক্রমে বেঁচে যান। এরপর থেকেই মা ট্রমাটাইজড হয়ে যান। মা ঘুমাতে গেলে চিৎকার করেন, গাড়ির শব্দ শুনলে চিৎকার করেন। মা কোনো শব্দই শুনতে পাচ্ছেন না, যাই করছেন শুধু চিৎকার করছেন, চিৎকার চেঁচামেচি করে। আমি আর আমার ভাই খুব ঘাবড়ে গেলাম। তারপর ভাই আর আমি প্ল্যান করি, এখন থেকে আমরা মায়ের সাথে চিৎকার দিয়ে কথা বলব। যদি মা ট্রমা থেকে ফিরে আসে। একটা সময় গিয়ে দেখলাম মা ট্রমা থেকে বের হয়ে এসেছেন, কিন্তু আমরা চিৎকার চেঁচামেচির সাথে এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, আমরা সবাই চিৎকার ফ্যামিলি হয়ে গেলাম। তুমি আমাকে এই কথাগুলো আগে বলোনি কেন? সে সময় বা সুযোগ তুমি আমাকে দিয়েছ। আজ বাবার মৃত্যুবার্ষিকী, বাবার এই প্রিয় গানটা প্রতি বছর এই দিনে আমরা সবাই একসাথে ছাদে এসে গাই। তোমার সবকিছু গোছানো হয়ে গেলে আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। চাচি, আজ অন্তত আমাদের জোরে কথা বলতে মানা করো না। মিষ্টি, মিষ্টি আমি আসলে তানিয়া, আমরা অনেক জোরে কথা বলি, চিৎকার চেঁচামেচি করি। তুমি হয়তো অনেক কষ্ট পেয়েছ, আমাদেরকে অসহ্য মনে করেছ, কিন্তু বিশ্বাস করো আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ বোন, আর আমাদের ভালোবাসার ধরনটা এই চিৎকারের মাধ্যমেই প্রকাশ পায়। চাচি, আমরা তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি যেও না।
এই চোখের পানিকে আড়ালে রাখার জন্য আমরা এতকাল চিৎকার করেছি। তুমি আর নতুন করে চোখের পানি এনো না বৌমা। মা আচ্ছা মা, তাহলে আজকের থেকে আমরা আর কেউ জোরে কথা বলবো না। হিপ হিপ হুররে! হাসতে